আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার ইবাদত আর একত্ববাদের গুণে পুরো গ্রাম তাকে ভরসা করত, যার দোয়ায় আকাশ হতে বৃষ্টি হতো, যার কাছে নিজের গুণ আমানত রাখত বা এরা দ্বিধা করেনি। কিন্তু সেই পরম ধার্মিক মানুষটি কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে উঠবে, তখন সে আল্লাহকে নয় বরং শয়তানকে সিজদা করতে করতে উঠবে। কিভাবে 70 বছরের ইবাদতকারী একজন আবেদ মাত্র কয়েকটা ছোট ভুলে শয়তানের গোলামে পরিণত হলো? কেন সে নিজ হাতে একটি নবজাতক শিশু আর এক নারীকে হত্যা করল? শয়তানের সেই ভয়ঙ্কর ছক আর বার্সিসের করুণ পতনের এই লোমহর্ষক ইতিহাস জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের ইমান জাগানিয়া কাহিনী। অভিশপ্ত বার্সিসার পতন। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সেই ভাইদের জেহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। তখন গ্রামবাসী বার্সিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বার্সিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, তখন সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বার্সিসার মন খুবই নরম। সে কানে কানে বার্সিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার বউয়ের জন্য নয়? বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বার্সিসের সাথে তার দেখা হতো না। শয়তান বার্সিসের কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখতো না। বার্সিসে রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে তার খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে দেখে। এবার বার্সিসে তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা একা থাকলে সে পাগল হয়ে যাবে। বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় বেবিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির বাইরে ফিরে এসে তোমাকে খুন করবে। বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে ফুতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না? তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাই এরা ফিরে আসলে তাদেরকে একটি মিথ্যে খবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বার্সিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা 3জনও একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুলল। দেখলো কিছু নেই। এরপরে যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন এবং বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিলেন। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান আবার আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, তিনি বিশ্বজগতের প্রতিপালক। এ বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে, তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠবে। প্রিয় ভাইয়েরা, বার্সিসার এই করুণ কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শয়তান কখনোই আপনাকে একবারে বলবে না তুমি কাফের হয়ে যাও।
বা তুমি খুন করো, সে ছোট ছোট দয়া আর উপকারের বেশ ধরে আপনার হৃদয়ে প্রবেশ করবে। বার্সিসা শুধু সাহায্য করতে চেয়েছিল, কিন্তু শয়তানের দেওয়া সেই ছোট্ট ওয়াসওয়াসা বা কুমন্ত্রণায় তাকে পর্যায়ক্রমে জেনা, খুন এবং সব শেষে উপরের অন্ধকারে ঠেলে দিল। আমাদের চারপাশেও কি এমন ছোট ছোট গুনাহের হাতছানি নেই? আমরা কি নিশ্চিত যে আমরা শয়তানের সূক্ষ্ম ফাঁদে পা দিচ্ছি না? আল্লাহ আমাদের সবাইকে বার্সিসার মতো শোচনীয় পরিণতির হাত থেকে রক্ষা করুন। এই কাহিনীটি থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষা কী হলো, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।